থেকে তো কলেজ লাইফ থেকে তো রাজনীতি। হ্যাঁ, কলেজে তো ছিল এসএফআই। এসএফআইকে তাড়িয়ে তো শুভেন্দুই কলেজে করে জিএস হলো। তারপরে পৌরসভায় দাঁড়ালো, চেয়ারম্যান হলো, তারপরে এমএলএ হতে দাঁড়ালো দক্ষিণকাতি, সেটাও তো জিতল। তার ছোটোবেলা থেকে অনেক লড়াই। মাধ্যমিক অবধি ঘর থেকেও বেরাতো না। মাধ্যমিকের পরে যখন কলেজে ঢুকলো তখনও ঘর থেকে বেরাতো। একটা বালতি নেবে, একটা শাবল নেবে, নিয়ে চলে যাবে। সে এখন আমার বাগানটা গ্যারেজ হয়েছে, সেই বাগানে কোথায় ফুলকপি, কোথায় বেগুন, কোথায় টমেটো, কোথায় শাক, লঙ্কা, লাউ গাছ, কুমড়ো গাছ, ফুল বাগান উপরে। আমার ছেলে জেতার পরে আমার ঘরে উপরে পদ্ম ফুল ফুটেছে এরকমের, এত বড় বড় পদ্ম ফুল। তাহলে এবার পদ্ম ফুল আসছে। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে কেন মুখ্যমন্ত্রী হিসেবে বাছা হলো? এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব, মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের মাথায় ঠিক কি কি চলেছে, কি কারণে অন্য আর কেউ নন, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা, তাকেই মুখ্যমন্ত্রিত্বের জন্য ভাবা হলো। প্রথম পয়েন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আসি দ্বিতীয় পয়েন্টে, নন্দীগ্রাম এবং ভবানীপুরে জয় করলেন তিনি। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং পরবর্তীকালে ভবানীপুরেও জয়ী হলেন তিনি। দক্ষতা প্রমাণ করলেন, যা দলের সব থেকে বিশ্বাসযোগ্য নেতায় তাকে পরিণত করলো। এবার আসি 3 নম্বর পয়েন্টে, সংগঠন এবং তৃণমূলের অন্দরমহল সম্পর্কে জ্ঞান। তৃণমূল কংগ্রেসে প্রাক্তন সদস্য হওয়ার কারণে দলের সাংগঠনিক দুর্বলতা এবং তৃণমূল স্তরের রাজনীতি সম্পর্কে শুভেন্দু অধিকারীর জ্ঞান গভীর ছিল, যা বিজেপিকে খানিকটা সুবিধে দিয়েছে। নেক্সট পয়েন্ট, হিন্দুত্বের মুখ। বিজেপি তাকে বাংলায় সবচেয়ে শক্তিশালী হিন্দুত্বের মুখ হিসেবে তুলে ধরেছিল এবং সর্বোপরি বিজেপি বিধায়কদের সমর্থন তিনি পেয়েছেন। তিনি বিজেপির বিধায়কদের দ্বারা সর্বসম্মতিক্রমে দলনেতা নির্বাচিত হয়েছেন, যা দলের অন্দরে তার গ্রহণযোগ্যতা একেবারে সামনে এনে দেখায়। ভবানীপুরে হার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নয়, এই হার গোটা তৃণমূল কংগ্রেসের কাছে বিরাট চাপের কারণ হয়ে দাঁড়ায় এবং এই চাপটা শুভেন্দু অধিকারীর মতো একজন দক্ষ রাজনীতিক তৃণমূল কংগ্রেসের মতো 15 বছর ধরে শাসন ক্ষমতায় থাকা একটা দলের উপর তৈরি করতে পেরেছে। এটা বিজেপি নেতৃত্বকে যথেষ্ট আশ্বস্ত করেছিল এবং খুশি করেছিল, যে কারণে রাজনৈতিক মহলের একাংশের ধারণা যে শুভেন্দু অধিকারী ছাড়া এখানে আর অন্য কারোর নাম সামনে আসতেই পারে না।